রাধে 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 কৃষ্ণা। তো অনেক দিন পর, মানে বলা যায় তোমাদের সাথে অনেক দিন পর আমি এইভাবে ভ্লগ শ্যুট করছি। আর আমার সখাসখির কৃপায় আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তার কারণ হচ্ছে দেখে, মানে আমাকে দেখে না, এই যে আমার আবার ভিডিও করছি সেটা দেখের কথাই বলছি। তো বেশ মানে অনেক দিন মানে প্রায় 2 মাস ধরে নাও, 2 মাস পর আমি আবার নিজের পায়ে হেঁটে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে আমি আবার তোমাদের সাথে এইভাবে ব্লগ শ্যুট করতে পারছি। তো শ্রীকৃষ্ণে আর আমার সখী রাধার কৃপায় তো আমি সেটা করা আবার সৌভাগ্য অর্জন করেছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো প্রথমে বলি এটা কোথায়, তোমরা তো এই সেটআপটা খুব একটা দেখোনি, তো সেই জন্যই বলছি যে এটা হচ্ছে আমার বাপের বাড়ির ঠাকুর ঘর। তো যেখান থেকে আমার এই আধ্যাত্মিক জীবনের সূচনা, তো এটা হচ্ছে বাপের বাড়ির ঠাকুর ঘর। তো সেখানে আর গোপাল, দেখো গোপাল কিন্তু অনেক দিন ওর বাবার সাথে একাই ছিল। আমি যেহেতু আমার এরকম পরিস্থিতির জন্য আমি আমার বাপের বাড়িতে আছি, তো সেই জন্য দেখো গোপালও কিন্তু তার মামার বাড়ি চলে এসেছে। তো অনেকগুলো দিন পর ভিডিওটা বেশ কিছুদিন আগেই শ্যুট করেছি, কিন্তু কি বলবো তোমাদেরকে, অনেক দিন যেহেতু আমি মানে কোনো ভ্লগ করিনি, কিংবা অনেক দিন হলো জানো তো, নিজে এইভাবে কোথাও না কোথাও মানসিকভাবেও একটু মানে দুর্বল হয়ে পড়েছি, যেটা তোমরা বুঝতেই পারো যে কত এনার্জির সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার আমি করি। তো সেটা কাটিয়ে উঠে ভাবলাম না, ভিডিওটা আমি শ্যুট করেছি এবং আমাকে আমার কাজ করতে হবে। তো অনেক দিন পর দেখো আমি আবার তোমাদের সাথে ভিডিও আনার চেষ্টা করেছি। আর তো হ্যাঁ, আর যারা তোমরা জানো না বা এটাই ভিডিওটা দেখে ভাবছো যে কি হয়েছে, তো আবারও জানিয়ে দিই যে আমার অ্যাঙ্কেল সার্জারি হয়েছে। তো তারপর প্রায় 1.5 মাস আমি তো মানে প্লাস্টার করে দিয়েছিল, সেই অবস্থাতেই ছিল, এবং 1.5 মাস পর প্লাস্টার খোলার পর অনেক মানে যুদ্ধ করে নিজের পায়ে নিজে আবার উঠে দাঁড়িয়েছি। এবং আমি আমার কৃষ্ণকে বলেইছিলাম যে তুমি এতটা শক্তি তো আগে দাও যাতে আমি ঠাকুর ঘরে আবার যেতে পারি। তো সেই দিনটা ছিল সেই দিন যেদিন আমি প্রথম অনেকগুলো দিন পর আমি আমার আবার ঠাকুর ঘরে গিয়েছিলাম। এবং বিশেষ করে যখন গোপালকে প্রথম দেখি না, মানে এতটাই ইমোশনাল হয়ে পড়েছি যে মানে এতগুলো দিন গেছে, আসলে কোনো দিন এরকম কোনো সার্জারি তো হয়নি আমার সাথে। এরকম কোনো, কেন বলছি, মানে সিজার যেহেতু হয়েছিল সেটা ছাড়া আর অন্য কোনো ছোটোবেলা থেকে পা ভাঙা, হাত ভাঙা, ফ্র্যাকচার, মানে কোনো কিছুই আমি দেখিনি। মানে লোকের দেখেছি কিন্তু নিজের সাথে হয়নি। তো যাই হোক, নিজের সাথে যখন এটা হয়েছে তো তখন বুঝতে পারি এটার অনেকটাই কষ্ট। তো গোপালকে অনেক দিন পর দেখে আমি তো একবারে আত্মহারা হয়ে গেছি। আর চোখের জল কি আর ধরে রাখা যায় বলো। যাই হোক, গোপালও অনেক কষ্ট পেয়েছে বুঝি। তো এখনও যে আমি প্রপারলিভাবে খুব মানে পারি সেটা না ঠাকুরের কাজ করতে। তো এখন এই যে মনোজ জেঠু আছে, মানে আমাদের যিনি পুরোহিত, নিত্য সেবা দেন, আমাদের রাধাকৃষ্ণের তো নিত্য সেবা হয়, তো সেটা দেন তিনি এখন করছেন। আর তাছাড়া অর্পিতা মানে আমার ভাইয়ের বউ, সেও গোপালকে অনেক সেবা দেয়, সকালের সেবা সে দেয়। তো আমি এখনও পর্যন্ত প্রপারভাবে সেরকম কিছু করে উঠতে পারিনি, কিন্তু তবুও যেদিন প্রথম গিয়েছিলাম ঠাকুর ঘরে সেদিনের অনুভূতিটা খুবই আলাদা ছিল। যারা তোমরা মানে গোপালকে বা অন্য যে কোনো দেবতাকে ভালোবাসো এবং যাদের সাথে তুমি কিছুটা হলেও সারাদিনের কাটাও, তো তাদের কাছে যদি আকস্মিকভাবে না যেতে পারো তো কতটা কষ্ট লাগে তোমরা জানো। আর যারা তোমরা গোপাল সেবা করো তারা তো আরোই জানবে যে কতটা কষ্টের। যাই হোক, আমি ধীরে ধীরে অনেকটাই সুস্থ হচ্ছি, আর সেটা সম্পূর্ণই আমার সখাসখি আমার গোপালের মানে ইচ্ছায়। তো অনেকই সুস্থ হচ্ছি। আমার সাথে কি হয়েছে সেটা নিয়ে আমার কোনোই নেই, কিন্তু আমি যে আবার মানে আমি সেবা করতে পারবো সেটুকু সুযোগ যে আমাকে দিয়েছে সেটাই অনেক। তো খুব তাড়াতাড়ি আবার সুন্দর করে ভ্লগ যেমন আগে আসতো তোমাদের কাছে আসবে। আর আবারও তো আমাদের বৈশাখ মাসে 17ই বৈশাখ হরিনাম আসছে। তো এবারে ভেবেছি যে খুব সুন্দর করে তোমাদের সাথে ভিডিও আনার চেষ্টা করব, দেখা যাক কি হয়। তো তোমরা আমার এই চ্যানেলটাতে আমার গোপালকে অনেকই ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি যেহেতু ভিডিও ছাড়তে পারিনি, চ্যানেলের রিচ তো একটু কমে যাবেই, ঠিক আছে, গোপালের যা ইচ্ছা সেটাই হবে। তো পুজোটা দেখো এখানে আমাদের মনোজ জেঠু করছে, আর আমাদের রাধাকৃষ্ণ, আমার গোপাল, এখানে যাদের দেবতা আছে তোমাদের সবাইকেই দর্শন করো।
আর একটা জিনিস হচ্ছে যে আমি সেইভাবে তো ভ্লগ বানাইনি, তবুও তোমরা কিন্তু অনেকেই দেখেছি আমাকে মেসেজ করেছো যে ভালো হও, সুস্থ থেকো, তো তার জন্য অনেক ধন্যবাদ। আর এখানে আমার রাধাকৃষ্ণকে দেখো পুজো করিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু মানে আমাদের এই মন্দিরটা অনেক দিনকার, আমরা তো ছোটোবেলা থেকে দেখছি, প্লাস এই যে হরিনাম হবে সেটা তোমরা জানোই যে প্রায় 100 বছর কাছাকাছি হরিনাম হয়, হরিনাম সংকীর্তন এখানে, তারপর নরনারায়ণ সেবা হয় 4 দিন ব্যাপী, মানে 16 প্রহর ব্যাপী অনুষ্ঠান হয়। সেই সমস্ত কিছু যা মানে যেভাবে আমি পারবো তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব। আর একটা কথা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে একবার হলেও জানিও, কারণ আমি জানতে চাই যে আমার এই ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে মানুষ দেখছে, আর আমার গোপালকে কত দূর দূরান্ত থেকে ভালোবাসা দিচ্ছে মানুষজন। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর একটা কথা হচ্ছে যে গোপালের এই চন্দনযাত্রাও শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। তো প্রতি বছর তো আমি নিজেই করি, জানি না এবারে কীভাবে কী সব দিকটা হবে। যাই হোক, তোমরা পুজো দেখতে থাকো। আজ তাহলে আসি, আবার একটা নতুন ভিডিওর সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো। আর যারা যারা তোমরা আমি ভিডিও না ছাড়ার পরেও আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, রাধে রাধে।